আমরা আসছি ওয়েস্ট প্লাম বিচ। কি সুন্দর বিচ, কি সুন্দর ফুল ধরে আছে। এদিক থেকে সাইডের ভিউগুলো অনেক সুন্দর, এত বড় বড় মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ফ্লোরিডা ট্রিপের দ্বিতীয় দিন। আজকে হলো আগস্টের 18 তারিখ। আজকে আমরা আসছি ওয়েস্ট প্লাম বিচ এন্ড ওয়ার্থ এভিনিউ ক্লক টাওয়ারে। এই ভিডিওতে দেখতে পাবেন ওয়েস্ট পাম বিচের ধনী ব্যক্তিদের বাসাবাড়ি এবং তাদের নিজস্ব প্রাইভেট বিচ, যেগুলোতে শুধু তারাই যেতে পারে, সাধারণ জনগণের কোনো অ্যাক্সেস নেই। এখন আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দেখলে মনে হবে যেন আমরা বাংলাদেশেরই ঢাকার কোনো একটা এলাকায় দাঁড়িয়েছি, মানে ঢাকা সিটিতে। এই যে দেখেন দুই পাশে কত সুন্দর নারকেল গাছ। এই এভিনিউটা হলো ওয়ার্থ এভিনিউ এন্ড দুই পাশে বিল্ডিং, আর এই বিল্ডিংগুলো কিন্তু একদম দেশের মতোই সুন্দর, ব্যালকনি তৈরি করা। এদিকে আরো কাজ করতেছে। আর এখানে দেখেন কত কত তাল গাছ। এদিকে হলো নারকেল গাছ। এই যে নারকেল গাছে ফুল এসে গেছে অনেক, আবার নারকেলও ধরে আছে। আর আমরা যদি এখন রাইটের দিকে যাই, এই যে দেখেন সমুদ্র বিলাস, কত সুন্দর আর বিশাল বড় বড় সমুদ্র। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু ফ্লোরিডার একটা জায়গা, ওয়েস্ট পাম বিচ। তা আমরা আরেকটা সাইডে গিয়ে বিচে নামবো, এখানে বিচে নামবো না, জাস্ট দেখার জন্য আসলাম। এখানে সুন্দর একটা দৃশ্য আছে যেখানে ছবি উঠানো যায়, একটা ঘড়িও আছে। আর এইটার ভিতরে ছবি উঠাইলে পুরাই মনে হয় যেন বাসার উইন্ডোর মধ্যে দাঁড়ায় কেউ ছবি উঠাইছে। এই যে দেখেন কি সুন্দর বিচ। এই যে এখানে আরো কত তাল গাছ। এই দেখেন এখানে নারকেল গাছগুলা যাতে বাঁকা না হয় এই জন্য কাঠ দিয়ে ভাবে নারকেল গাছের মাঝখানটা সোজা করতেছে। আর এই যে হলো নারকেল গাছ, এগুলা কি সুন্দর একটা অপরিচিত গাছ, আমি জানি না এই গাছগুলোর নাম কি। এই দেখেন কি সুন্দর ফুল ধরে আছে। আর এদিকে পুরাটাই একদম গাছে ভরপুর। এই যে দেখেন এখানে কি সুন্দর ছোট্ট একটা নারকেল গাছ। এই যে গাছ, গাছ থেকে নারকেল পড়ছে। এই যে নারকেলের করা, বাংলাদেশে ছোটবেলায় আমরা গাছের নিচ থেকে এরকম করা টোকাইতাম। এখানে খেজুর গাছ পাইছিলাম, এই যে খেজুর গাছ থেকে খেজুরের কাটা নিয়ে আসছি। এই যে আরো দুইটা টোকাইছে, এই একটা, এখানে আর একটা। এগুলা বালি প্রচুর, জন্য নেওয়া যাবে না। এই গাছে উঠবা, উঠলে পুরা জামাটা পুরা নষ্ট হয়ে যাবে, দরকার নেই উঠার। আছে ওই যে পাশে দাঁড়াস, দূরে আছে দূরে। বাংলাদেশের টেকনাফের দিকে নাকি এরকম আছে যে নদীর, মানে নদীর পার, সমুদ্রের পার, তারপরে নারকেল গাছ। আর আমরা আজকে এখানে এসে পাইলাম। বাড়ির সাইডে যে ওয়াল গুলো সব এরকম গাছ দিয়ে যায়, এখানে কোনো ওয়াল করা হয় না। এই যে খেজুর গাছে খেজুর ধরে আছে, নারকেল গাছে নারকেল ধরে আছে। এদিকের এরিয়াটাও পুরো একদম ঢাকার মতো। এই যে কৃষ্ণচূড়া গাছ, আবার দুই পাশে গাছ। এটা হলো ফ্লোরিডার ওয়েস্ট পামে বিখ্যাত হোটেল, কি নাম? ব্রেকার্স। এই যে সবচেয়ে বড় বিখ্যাত হোটেল। ক্লাব মেম্বার্স, হোটেল গেস্ট ভিজিটর। এই যে বাম দিকে দাও এই বিয়া, এটা হোটেল সেনাবাহিনীর হেডকোয়ার্টার গুলো ক্যান্টনমেন্ট এলাকার মতো। এটা ভিতরে এটা গল্ফ ক্লাব, পুরাই মনে হয় এরকম। এটা গল্ফ ক্লাব। এটাও অনেক সুন্দর, এটা একটা অফিস, এটা ফার্মার্স মার্কেট। এই বাসাটা অনেক বড় এরিয়া, এই বাসাটার। বাংলাদেশের মতো ওয়ালের উপরে গাছ, আবার এই যে ওয়ালটার ছাদটা দিচ্ছে এই বিশাল বড় বট গাছ। এই যে আরেকটা অনেক বড় বট গাছ, কি সুন্দর পুরাই বট গাছ। মানে আমরা দেশের কোন রাস্তা দিয়ে যাইতেছি। এই দেখো একদম গ্রামের রাস্তা। বাংলাদেশে যে গ্রামের মাঝ দিয়ে বড় বড় হাইওয়ে গুলা গেছে ওইরকম পুরা। হ্যাঁ, তুমি এদিকে যে বড় বড় কড়ি গাছটি থাকে পুরো ওইরকম। এই রাস্তা পুরো একদম নদীর, সাগরের পাশ দিয়ে গেছে, একদম সাগরের পাশে খুল গেছে। এই গাছগুলাতে অনেক নারকেল ধরে আছে। এই বাড়িগুলোর সবগুলোর পার্সোনাল বিচ আর কি, ওদের নিজস্ব, এগুলা দিয়ে ওরা হইলো প্রাইভেট ভাবে ইউজ করে। নদীর এই পাশে যতটা বাসা আছে প্রতিটা বাসার সাথে ম্যাচ করে ওরা হলো এরকম বিচের ঘরটা বানায়। রাস্তার এই পাশগুলাতে হাঁটার জন্য কোনো জায়গা নাই, প্লাস গাড়ি পার্কিং করার জন্য কোনো জায়গা নাই। মানে এই সাইডের বাসাগুলা আর বিচের যে সাইডগুলো, এইখানের ধনীরা একদম মানে পুরা কিনে ফেলছে আর কি। নদীর পাড়ের বা সাগরের পাড়ের ভিউর যে বাসাগুলা, এই বাসাগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ এবং এগুলোর ট্যাক্সও কিন্তু অনেক বেশি। ফ্লোরিডায় অনেক জায়গায় এরকম জায়গা আছে যেখানে একদম বাড়িওয়ালারা পার্সোনাল ভাবে জায়গাটাকে দখল করে নিছে, জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। সামনে দিয়ে যে কোনো একটা রাইড করেন, বুঝতে পারছেন? রাইড করে এগুলো সব প্রাইভেট এরিয়া, এখানে কোনো পার্কিংও নাই, দাঁড়ানোর কোনো জায়গা নাই।
আমরা জাস্ট একটু দাঁড়ালাম, একটু ভিডিও করে তারপর চলে যাবো। ছোট্ট একটা কর্নার আছে এখানে, এই যে এখানে ছোট্ট একটা কর্নার, এখান থেকে দাঁড়ায় ওই যে ইয়ার একটু ভিউ দেখা যায়, সমুদ্রের ভিউ। এখানে কিন্তু লেখা দিছে যে এখানে সাঁতার কাটা যাবে না, ডুব দেওয়া যাবে না, জাম্প করা যাবে না, জাস্ট দেখা যাবে সৌন্দর্যটা। এই যে এদিক থেকে সাইডের ভিউ গুলা অনেক সুন্দর। ওই যে অনেকগুলো বোট এখানে আসছে, ওখানে একটা ব্রিজ, বিল্ডিং, আর এখানে অনেক মাছ, মাছের গন্ধ, মাছ খালি পানির মধ্যে পড়াইতেছে, লাফাইতেছে। ওই নিচে দেখা যাইতেছে মাগুর মাছের মতো মাছগুলান। কি মাছ এগুলান? এত বড় বড় মাছ। এগুলো হলো সব প্রাইভেট, এজন্য জনসাধারণের ঢুকায় কোনো ইয়ে নেই। এই যে এই সাইডটা এগুলো সব প্রাইভেট, এই যে যার যার বোট শেষে হয় না তার এরিয়াতে রেখে দিচ্ছে, তার পুলের সামনে। আমেরিকার অনেক জায়গাগুলোতে এরকম পানির ফেনার কল থাকে, মানে পার্কের মধ্যে বা বিভিন্ন জায়গাগুলোতে, যাতে তখন সেখান থেকে পানি খেতে পারে, এভাবে পানি খায়। কি সুন্দর লাগতো না, মানে মানে এটা সেরকম জায়গা দেনা দাঁড়া। একটা ছোট্ট মিনি ব্রিজ পার হইতেছে। এই যে মাউন্ট সিনিয়র হসপিটালের ব্রাঞ্চ, মাউন্ট সিনিয়র মেইন ব্রাঞ্চ হলো নিউ ইয়র্ক, এখানে এটা একটা ব্রাঞ্চ ফ্লোরিডাতে। পাম বিচ ইয়ট ক্লাব, ইয়ট ক্লাব মানে ইয়াং ওয়াইজ বোট ক্লাব না, বোট ক্লাব এর মানে ইয়ট ক্লাব, ইয়ট ইয়ট রেস্টুরেন্টের মতো মানে খাওয়া যায় না, কিছু প্রাইভেট নিয়ে আমার নাম্বার আছে। ও এই পাশ থেকে আমরা ঘুরে আইছি না? হ্যাঁ এবার তো ঘুরে আইছি, ওই সাইডটা থেকে ঘুরে যাইছিলাম, এবার যাই ঘুরে আইছি। এই পাশে আসলাম। এদিকের এরিয়াটা পুরাই ঢাকার একটা এরিয়ার মতো মনে হয়। একটা নতুন বাসা বিল্ড করতেছে না, ব্র্যান্ড নিউ বাসা বিল্ড করতেছে। আর সাইডে ছোট ছোট ওয়াল, পার্কিং, এই যে আরেকটা বিল্ড করতেছে পুরো ব্রিকের বাসা। এই যে কলা গাছ, ছোট্ট নারকেল গাছ, এই যে আম গাছ, আম গাছ, কতগুলো আম গাছ, অনেক আম গাছ। এই যে ছোট্ট একটা নারকেল গাছ, এটাতে কত নারকেল ধরছে, এটা ভালো করে বাইসা দিলে আরো কত নারকেল ধরতো, পিছনেটা আরো আছে। এই যে নদীর সাইডে এটা হলো রিভেরা বিচ। তো এই জায়গায় হলো একটা, এখানে একটা টার্মিনাল আর কি। তো এখানে অনেকগুলো শিপ আসে, বিভিন্ন মালামাল এখানে ড্রপ করে। এই যে দেখেন একটা বিশাল বড় ক্রুজ, প্রতিটা জায়গায় তাল গাছ, খেজুর গাছ, এত সুন্দর পরিবেশ, দেখতে অনেক ভালো লাগে। আর এই সামনে যে একটা হলো বোটার ভিতরে অনেক বড় একটা রেস্টুরেন্টও আছে এখানে। লাইক এই এরিয়াটা একটা বন্দরের মতো আর কি। নিউ ইয়র্কে যেমন রাস্তার মধ্যে যে কোনো জায়গায় ইমার্জেন্সি দাঁড়ানোর জন্য লেন থাকে বা পার্কিং থাকে, ফ্লোরিডার বেশিরভাগ জায়গায় কিন্তু এই জিনিসটা নাই। তো ইচ্ছা করলেই রাস্তার পাশে গাড়ি রেখে যে কোনো জায়গায় দাঁড়ানো যায় না, এটাই হলো সমস্যা, যেটা আসলে খুবই যন্ত্রণাদায়ক। কারণ যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করতে পারে না, গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্ট একটা এরিয়া থাকে এবং পার্কিং লট থাকে। এইদিকে দেখেন একদম সাগরের মাঝখানে কতগুলো নৌকা, আর মাঝখানে ছোট ছোট আইল্যান্ড, তারপর আবার বাড়ি, তারপর আবার আইল্যান্ড। আমরা যে জায়গাটাতে এখন ঢুকছি এটা হলো ওয়েস্ট পাম বিচের সিঙ্গার আইল্যান্ড। আসলে ফ্লোরিডা স্টেটটা অনেক বড়। ফ্লোরিডা স্টেটে ঘুরতে গেলে মিনিমাম 2 সপ্তাহ সময় নিয়ে ঘুরতে যাওয়া উচিত। যেহেতু আমার ছুটি নেই, সেজন্য আমি আর মাত্র 4 দিনের জন্য গিয়ে তেমন একটা বেশি কিছু দেখতে পাই নাই। আমরা মাত্র মানে কয়েকটা জায়গার মধ্যে ঘুরতে পারছি। পরবর্তীতে কখন সময় পেলে চেষ্টা করব বেশি সময় নিয়ে যাওয়ার জন্য, জানি না যেতে পারি কিনা। তো আজকে ভিডিওটি এখানে সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইল। সবাই আমার পেজটা ফলো দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।